দেখছেন চারটে চারদিক অভিরুচির সঙ্গে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকে। বলা ছিল এই ছাড়া আজকে একটা সেনসেশনাল ইনসিডেন্ট হয়েছে, একটা ট্রলির মধ্যে একটা ডেড বডি, তার পায়ে কাটমার ইনজুরিও আছে, মধ্যমগ্রামে বাড়ি। একটু যদি নাকশেলের ডিটেলসটা যা পাচ্ছেন। আজকে সকালে প্রায় অ্যারাউন্ড 7টা থেকে 8টার মধ্যে আমাদের নর্থ পোর্ট থানায় একটা খবর আসে দ্যাট দুজন মহিলা সাসপিশিয়াস অবস্থায় ঘুরছেন আর ওদের কাছে একটা ট্রলি মতন কিছু আছে। এই খবর পেয়ে পুলিশ গিয়েছিল ওখানে। তো দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল। ওদের ফার্দার যখন ট্রলি যখন দেখা যায় তো ট্রলিতে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়, যেটা লেটার অন ডিসিজড আইডেন্টিফাইড অ্যাজ সামওয়ান, মানে মধ্যম গ্রামে ওনার বাড়ি আছে, ওখানে অ্যাড্রেস পাওয়া যায়। অ্যান্ড যেটা বোঝা যায় দ্যাট দুজন মহিলা যাদের নাম হচ্ছে ফাল্গুনি ঘোষ অ্যান্ড আরতি ঘোষ। ফাল্গুনি ইজ ডটার অফ আরতি। এই দুজন মহিলার সঙ্গে মানে যে ডিসিজড আছে শি ইজ রিলেটিভ, মানে ফাল্গুনির শ্বশুরের বোন আছে, এরকম ডিটেলস আমরা পেয়েছি। অ্যান্ড দের ওয়াজ সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট, ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যম গ্রামে। সো বেসড অন মানে এই খবর পাওয়ার পরে যখন পুলিশ ওদেরকে নিয়ে এসছে, বেসড অন দ্য ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আমরা খবর পেলাম তার বেসিসে পুলিশ, কলকাতা পুলিশ একটা কেস স্টার্ট করছে অ্যান্ড দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। বাকি রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সেটা পরে করা হবে। ইনিশিয়ালি উই আর টেকিং আপ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য কেস, কিন্তু যেহেতু মন হচ্ছে পিও ইজ অ্যাট মধ্যমগ্রাম, তো লেটার অন ইট ক্যান বি ট্রান্সফার্ড অলসো। সেটা আমরা ওদের সঙ্গে কথা বলে দেখি। উই আর স্টার্টিং এ কেস। মানে পিএম এর আগে বলা মুশকিল আছে, কিন্তু যেরকম মানে ওখানে যেরকম ইনসিডেন্ট যেরকম আমরা ডিটেলস শুনেছি, তো নিশ্চয়ই কিছু ইনজারি আছে। এক্সাক্ট নেচার অফ ইনজারি পোস্টমর্টমের পরেই বলা যাবে। সেইগুলো কিছুটা আমরা পেয়েছি, দ্যাট একটা সাদা কালারের একটা ট্যাক্সি, প্রবাবলি ডিজায়ার গাড়ি, মানে যে সিসিটিভি ফুটেজ দেখে যেটা মনে হচ্ছে, বাট দ্যাট ইজ টু বি কনফার্ম। মনে হচ্ছে ওরা একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছিল। ওখানকার সিসিটিভি আমরা এখনো পর্যন্ত ডিটেলস পাইনি, কিন্তু আমাদের দিকে কিছু কিছু যে ফুটেজ আমরা দেখছি একটা ট্যাক্সি করে নিয়ে এসছে। এইগুলো এখনো পর্যন্ত পুরো মানে ওদের রিকনস্ট্রাকশন করে আমরা দেখছি কিভাবে ওদের মুভমেন্ট হয়েছে, বারাসাত থেকে শুরু করে কোথায় কোথায় গিয়েছে, অন্য কোনো জায়গায় বডি ডিসপোজ করার চেষ্টা হয়েছে কিনা, সেইগুলো রিকনস্ট্রাকশনে দেখা হচ্ছে। হ্যাঁ, এত অবধি এখনো পর্যন্ত আমাদের ক্লিয়ার নেই কি মানে কি কারণে ডিসপিউট হয়েছে, মানে এক্সাক্ট এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে। বাট দেয়ার ওয়াজ সাম ডিসপিউট বিকজ অফ উইচ সাম ফিজিক্যাল ম্যান হ্যান্ডলিং টুক প্লেস, গতকাল এর ঘটনা আছে এটা। কিন্তু যে এক্সাক্ট পিও আছে ওখানে যাওয়ার পরে আর ওরা যে বলেছে সেটা পিওর সঙ্গে ম্যাচ করে তখনই পরিষ্কার করে বলা যায়। না, যেহেতু আমরা অলরেডি কেসটা স্টার্ট করে দিয়েছি, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, সো উইল প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন ইনক্লুডিং ফরেন্সিক পার্ট অলসো। অ্যান্ড ওদের সঙ্গে আমরা কথা বলছি, লেটার অন দ্য কেস ক্যান অলওয়েজ বি ট্রান্সফার্ড।
আরেকটা প্রশ্ন, ট্রান্সপোর্টেশনটা কি ছিল, মানে ওনারা মধ্যমগ্রাম থেকে কলকাতায় পৌঁছলেন কিভাবে? পুরোটাই কি ট্যাক্সি? না, পুরো আমরা ওই দিকের সিসিটিভি ফুটেজ এখনো অবধি আমরা পাইনি, তো এক্স্যাক্টলি বলা মুশকিল আছে দ্যাট ওখান থেকে কিভাবে, কিন্তু এইখানে কিছু ফুটেজ যেটা দেখে মনে হচ্ছে দ্যাট দেয়ার ইজ এ ট্যাক্সি একটা ইউজ করা হয়েছে। না, সেটা তো মানে আরো ফার্দার ইন্টারোগেশনের দরকার আছে দ্যাট এক্স্যাক্টলি এই জায়গাটাই কেন সিলেক্ট করা হলো। আমরা তো যে সুমোটো, হ্যাঁ আমরা ওইগুলো ভেরিফাই করে দেখছি, মানে বারাসাত থেকে মধ্যমগ্রাম থেকে ট্রেনে কোনো মুভমেন্ট হয়েছে বা ট্যাক্সি অন্য জায়গা থেকে নেওয়া আছে, দ্যাট ইজ পার্ট অফ রিকনস্ট্রাকশন। এক্স্যাক্টলি মানে মানে উনি আসামে, বেসিক্যালি শি ইজ নেটিভ অফ জোরহাট, আসাম। হাজব্যান্ড ওনার বর্ধমান, নন্দনঘাট বর্ধমান আমাদের এখানে থাকেন, অ্যান্ড দেন শি হ্যাড কাম হিয়ার আই থিঙ্ক 4-5 days ব্যাক, 11 তারিখে প্রবাবলি। হ্যাঁ, 11 তারিখে, 11th February এই যেখানে এই ঘটনা হয়েছে ওখানে এসেছিলেন। এটা তো মানে রিলেটিভ আছে, ভাইয়ের বাড়ি আছে। আর একটা কোশ্চেন স্যার, ওখানে আমাদের ওখানকার লোকাল যে এমএলএ তিনিও গেছিলেন ম্যাডাম এমআইসি, তো ওখানে লোকাল লোকজন বলছিল যে ওই গঙ্গার ঘাটে স্ট্যান্ড রোডে ওরা একটু সিসিটিভি, তারপর বাইকার্স, এগুলো একটু এখন অনেক উৎপাত বেড়ে গেছে, তো আপনারা কি সার্ভিলেন্স গুলো একটু করবেন লোকাল পুলিশ স্টেশন? সিসিটিভি নিয়ে আমরা শুধু এই জায়গায় নেই, অনেক জায়গায় আমরা রিভিউ করেছি, অ্যান্ড উইথ আওয়ার অফিসার্স, আমাদের অফিসারদের সঙ্গে বসে আমি অনেকবার সবাইকে বলেছি দ্যাট ক্রাইম মানে আমাদের বেশিরভাগই সিসিটিভি হচ্ছে ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ ইনস্টল করা আছে, অ্যান্ড প্রাইভেট বা অন্য যেখানে মানে হয়তো গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে, প্রাইভেট ইনস্টিটিউশন আছে, ওরা নিজেদের জন্য লাগিয়েছে, কিন্তু আমি আমাদের টিমকে বলেছি দ্যাট ফ্রম ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসিটিভি মানে ট্রাফিকের জন্য সিসিটিভি লাগানো আর ক্রাইম পয়েন্ট অফ ভিউ সিসিটিভি লাগানো দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তো সেটা আমরা বলেছি, অ্যান্ড অনেক জায়গায় আমরা সেটা লাগাচ্ছি। ওই নির্ভয়া স্কিমে কিছু কিছু সিসিটিভি যেগুলো লাগানো হচ্ছে, দোজ আর অল ক্রাইম রিলেটেড সিসিটিভিস, কিন্তু ওই সংখ্যাটা আরও বাড়ানো দরকার আছে। সো উই হ্যাভ আইডেন্টিফাইড, মানে আমরা চেষ্টা করছি কোন কোন ভালনারেবল জায়গায় আছে, অ্যান্ড কীভাবে এই সার্ভেলেন্সটা স্পেশালি ক্রাইম রিলেটেড সিসিটিভি ইনস্টলেশন কীভাবে আরও বাড়ানো যাবে, কী কী জায়গায় কভার করতে হবে সেইগুলো time, but yes, definitely surveillance badano auro darkar ache, so CCTV being installed. আপনারা শুনছিলেন যে সাংবাদিক বৈঠক করছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এবং তিনি যেমনটা বলছিলেন যে সকাল 7টা থেকে 8টার মধ্যে খবর পায় পুলিশ, এবং সোমবার রাতে পরিবারের মধ্যে বচসা হয়েছিল, যার কারণেই এই ধরনের ঘটনা ঘটানো হয়, এবং স্থানীয়রা দুই মহিলাকে আটক করে রেখেছিল সেই সময়, যখন তারা ঘাটে ওই দুটি ট্রলি ব্যাগ নিয়ে পৌঁছেছিল সেই সময় তাদেরকে দেখে সন্দেহ হয়েছিল, এবং এই ঘটনাতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাটে সেই সময় যায় যখন ওই দুই মহিলা, একজনের মুখে ছিল মাস্ক। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেমনটা কলকাতা পুলিশ কমিশনার তিনি বলছিলেন যে এই ঘটনার পুনর্নির্মাণ করা হবে, এবং সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে, খাস কলকাতায় যেখানে দেহ উদ্ধার করা হয়েছে, এবং যখন ওই দুই মহিলা ওই দুটি নতুন ট্রলি ব্যাগ নিয়ে পৌঁছায় ঘাটে সেই সময় তাদেরকে দেখে স্থানীয়রা, তাদের সন্দেহ হয়, সেই সময় তাদেরকে আটক করে স্থানীয়রা, এবং তাদেরকে সেখানে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ যায় ঘটনাস্থলে, এবং তারপরেই ব্যাগ থেকে উদ্ধার হয় দেহ, এবং ইতিমধ্যেই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সকাল 7টা থেকে 8টার মধ্যে এই ঘটনায় খবর পায় পুলিশ, তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ,
এবং যেমনটা জানানো হচ্ছে যে সোমবার রাতের বেলায় পরিবারের মধ্যে বচসা হয়েছিল এবং সেই বচসার ফলেই এই ধরনের ঘটনা ঘটান ওই দুই মহিলা। তাদের পিসি শাশুড়িকে খুন করেন তারা। তারপর তারা ট্রলি ব্যাগে ভরে যখন ঘাটে নিয়ে যান সেই সময়ে ওই দুই মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের এবং সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত চালাচ্ছেন তারা। খাস কলকাতাতেই হাড়হিম করা ঘটনা। কুমোরটুলির ঘাটে ট্রলি ব্যাগে উদ্ধার করা হয়েছে দেহ, আর মৃতদেহ গঙ্গায় ফেলার সময় স্থানীয় মানুষের হাতে পাকড়াও মা মেয়ে। দেহ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজন অভিযুক্তকে। পারিবারিক বিবাদে খুন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। নীল রঙের ট্রলি ব্যাগ, দুই মহিলাকে সেই ট্রলি ব্যাগ নিয়ে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কলকাতার কুমোরটুলি ঘাটে সেই ট্রলি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার আগেই হাতে নাতে পাকড়াও। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ, জামা কাপড়ের নয় ট্রলিতে ভরা দেহাংশ। আটক দুই মহিলার নাম ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষ, সম্পর্কে মা মেয়ে। স্থানীয়দের হাতে ধরা পড়তেই প্রথমে ফাল্গুনী এবং আরতি দাবি করেছিলেন ট্রলি ব্যাগে কুকুরের দেহ রয়েছে, যদিও তা মানতে চাননি স্থানীয়রা। পরে পুলিশের জেরায় ফাল্গুনী এবং আরতি স্বীকার করে নেন দেহটি এক মহিলার। তাঁরা জানিয়েছেন ট্রলি ব্যাগে দেহটি সুমিতা ঘোষ নামের এক বৃদ্ধার। সম্পর্কে সুমিতা ঘোষ ফাল্গুনীর পিসি শাশুড়ি। মৃতার বাড়ি নদিয়ার নাদনঘাটায়। দুই অভিযুক্তই মধ্যমগ্রামের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় 2.5 বছর ধরে মধ্যমগ্রামে ভাড়া থাকতেন মা মেয়ে। মা ও মেয়ের কাছ থেকে মিলেছে শিয়ালদা হাসনাবাদ লাইনের টিকিট। পুলিশের জেরায় জানা গিয়েছে স্বামীর সঙ্গে ঝামেলা হয় ফাল্গুনী ঘোষের। এ নিয়ে পিসি শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি। পিসি শাশুড়িকে ধাক্কা ইট দিয়ে মুখ থেতলে দেওয়া হয়। পিসি শাশুড়ি অজ্ঞান হলে ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের পরিকল্পনা। স্থানীয় সূত্রে দাবি, হামেশাই রাত্রে অচেনা লোক আসতে দেখা যেত অভিযুক্ত দুই মহিলার ঘরে। পাড়া প্রতিবেশীর সঙ্গেও তাদের সম্পর্ক ছিল না বললেই চলে। শেষ কয়েকদিন আগে এক মহিলাকে ওই বাড়িতে আসতে দেখা যায়। আমি তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি, আপনারা বের করে দিন। এবং মেয়েটি ভালো ছিল না, মেয়েটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো, বাকিটা আমি বলছি না, ঠিক আছে। তা মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল, আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমাকে উল্টো পাল্টা গালাগালি করেছিল। পুলিশের প্রাথমিক অনুমান ট্রলি ব্যাগে দেহ বীরেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা পৌঁছন মা মেয়ে। দোলতলা থেকে ক্যাব বুক করেন ফাল্গুনী ও আরতি। মধ্যগ্রাম স্টেশন এড়িয়ে প্রায় 7 কিলোমিটার দূরত্বের কাজীপাড়া স্টেশনে যান। সকালের বিবাদীবাগ লোকালের ট্রলি তুলে কুমোরটুলি ঘাটে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, যে নীল সাদা ট্যাক্সিতে করে ওই দুই মহিলা ট্রলি নিয়ে আসে, সিসিটিভিতে ধরা পড়েছে সেই ট্যাক্সির ছবি। কেন, কি কারণে খুন, আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কলকাতা টিভি। আর এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং তাদের হাতিয়ার হচ্ছে সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে আমরা রাখবো, যেখানে ধরা পড়েছে যে মধ্যমগ্রামে যে বাড়িতে ভাড়া থাকতেন ওই দুই মহিলা আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ, সেখান থেকে তারা ট্রলি ব্যাগে করে দেহ ভরে নিয়ে আসছিলেন এবং রাস্তায় যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট হয়েছে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একটি ভ্যানে করে নীল ব্যাগে ওই দুই মহিলা, যাদের মুখ ঢাকা দেওয়া রয়েছে, তারা সেই অবস্থাতে ওই নীল ব্যাগ সেখান থেকে নিয়ে আসছেন, যার মধ্যে দেহ রয়েছে। এবং ঘাটে যখন সেই ব্যাগটি নিয়ে আসা হয় সেই সময় তাদেরকে দেখে সন্দেহ হয়। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মার্কিং এর মধ্যে যে ভ্যান দেখা যাচ্ছে সেই ভ্যানের মধ্যেই রয়েছে ওই নীল রঙের ট্রলি ব্যাগটি এবং তার সঙ্গে দুজন মহিলা রয়েছেন, দুজনেরই মুখ বন্ধ অবস্থায় রয়েছে এবং সেই ব্যাগের মধ্যেই রয়েছে দেহাংশ। যেমনটা জানা যাচ্ছে যে তারা মধ্যমগ্রামে যে ভাড়া বাড়িতে থাকতেন, সোমবার রাতের বেলায় সেখানেই বচসা হয় পরিবারের মধ্যে। তারপর তারা পিসি শাশুড়িকে সেখানেই খুন করেন দেহ লোপাটের জন্য। তারা সেখান থেকে নীল ব্যাগে করে নিয়ে আসেন। সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আবারও সরাসরি নজর রাখবো পুলিশ কমিশনারের সাংবাদিক বৈঠকের দিকে। Was that there was some dispute in the house because of which this incident has taken place. However,
Kolkata police has already started a murder case, and further investigation has already been taken up. Our teams will be going to Madhyamgram for reconstruction of the entire crime, and we have seen some of the CCTV. আপনারা শুনছিলেন পুলিশ কমিশনার, তিনি যেমনটা বলছিলেন, এবং যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি, কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মধ্যম গ্রামে যে ভাড়া বাড়িতে থাকতেন ওই দুই মহিলা, এবং সেখান থেকে বেরিয়ে তারা রাস্তায় একটি ভ্যানের মধ্যে ওই ট্রলি ব্যাগ নিয়ে আসছেন দুই মহিলা, এবং এই ট্রলি ব্যাগের মধ্যেই ছিল তাদের পিসি শাশুড়ির দেহাংশ, এবং দুজন মহিলা তাদের দুজনেরই মুখ বাঁধা অবস্থায় ছিল, এবং তারা এই ট্রলি ব্যাগ ঘাটে নিয়ে যাচ্ছিল, এবং সেখানে যে উদ্দেশ্য ছিল যে এই ট্রলি ব্যাগ তারা গঙ্গার জলে ফেলে দেবে। কিন্তু সেই সময় ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের, তারা সেখানেই আটক করে রাখেন ওই দুই মহিলাকে। খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, সেই সিসিটিভি ফুটেজেই স্পষ্ট হয়েছে সেই ছবি। দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। দেখতে পাচ্ছেন যেখানে সেই ট্রলি ব্যাগ রয়েছে একটি ভ্যানের মধ্যে, এবং দুজন মহিলা রয়েছেন, আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ, যারা মধ্যম গ্রামের বাসিন্দা, মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে থাকতেন। দুজনেই যাদের নিজেদের পরিচয়ে প্রকাশ্যে না আসে, সেই কারণে দুজনেই নিজেদের মুখ বাঁধা অবস্থাতে সেখান দিয়ে আসছেন, এবং সিসিটিভি ফুটেজেই সেই ছবি ধরা পড়েছে, এবং তাদের সঙ্গে রয়েছে সেই ট্রলি ব্যাগ। ভ্যানে করে সেই ট্রলি ব্যাগ তারা নিয়ে যাচ্ছেন, এবং এই ট্রলি ব্যাগের মধ্যেই ছিল সেই দেহাংশ। ট্রলি কাণ্ডে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে যেমনটা জানা গিয়েছে যে অভিযুক্ত মা মেয়ে জেরার মুখে দুজনেই স্বীকার করে নিয়েছেন তারা তাদের পিসি শাশুড়ির দেহ ট্রলিতে ভরে গঙ্গায় ফেলার চেষ্টা করছিলেন। আটক করা হয়েছে দুই মহিলা, ফাল্গুনী ঘোষ এবং আরতি ঘোষকে, যারা মধ্যম গ্রামের ভাড়া বাড়িতে থাকতেন, এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে নীল ট্রলি ব্যাগ করে নিয়ে আসছেন ওই দুই মহিলাও রয়েছেন সঙ্গে, এবং এই নীল ট্রলি ব্যাগের মধ্যেই ছিল দেহাংশ।